আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের মজাদার একটা চিকেন স্যুপ। এটা নান, পরোটা বা রুটির সাথে খাওয়া হয়। খুবই মজাদার একটা রেসিপি। চলুন রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আমি দিয়েছি 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 5-6টা লবঙ্গ আর 4 থেকে 5টা এলাচ। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা। এবারে সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে স্যুপের রংটা নষ্ট হয়ে যেতে পারে, তাই সেদিকে একটু খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া। এবার ভালোভাবে সবকিছু একসাথে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলাটা থেকে যখন তেলটা সেপারেট হয়ে যাবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলো। এখানে আমি 600 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, আর মাংসগুলো আমি আমার প্রেফারেন্সে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় টুকরো করে নিতে পারেন। মাংসগুলো এবার আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো মাংসের মধ্যে মিশে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। একটু পরে মাংসের বলক চলে আসলে আমি ঢাকনাটা তুলে নিয়ে ভালোভাবে 4-5টা নেড়ে ছেড়ে দিচ্ছি। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। অন্যদিকে এবার আমি এই রেসিপির সবচাইতে ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট রেডি করে নিব। এখানে আমি নিয়েছি 250 ml এর মতো তরল দুধ। তারপর 3 পিস পাউরুটি সাইডগুলো কেটে বাদ দিয়ে দুধের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখে পরে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পাউরুটি আর দুধের মিক্সচারটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মিক্সচারটার কারণে গ্রেভিটা এত ক্রিমি এবং টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 1 চা চামচ শাহি গরম মশলা। মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো কেওড়া জল। এই রেসিপিতে ব্যবহার করা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টই অনেক ইম্পর্টেন্ট। সবকটাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কোনোটা যেন বাদ না যায়। সবশেষে এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে একেবারে পারফেক্ট রেস্টুরেন্টের একটা স্বাদ চলে আসবে। এবারে আমাদের চিকেন স্যুপটা পুরোপুরি রেডি। আপনারা হয়তো খেয়াল করেছেন খুব একটা পানি আমি এখানে দেইনি। পানি লাগে না আসলে, তরল দুধের ব্যবহার তো আছেই। তাছাড়া চিকেন থেকেই পানি বের হয়ে আসে আর ওই পানিটাতেই গ্রেভিটা তৈরি হয়ে যায়। তারপরও প্রয়োজন হলে আপনারা সামান্য পানি এখানে দিতে পারেন। গ্রেভিটার কনসিস্টেন্সি আমি ঠিক এই পরিমাণ রেখেছি। ঠান্ডা হয়ে আসলে এটা আরেকটু ঘন হয়ে আসবে। এবার ঢেকে দিয়ে চুলাটা অফ করে দিব। স্যুপটা আমি পরোটার সাথে সার্ভ করব, তাই অপরদিকে কিছু পরোটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা নান বা রুটি দিয়েও খেতে পারেন। আমার তো এটা পরোটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। পরোটা ভাজা হয়ে গেলে এটা এবার খাওয়ার জন্য রেডি। এবার নামিয়ে আমি আমার পছন্দ মতো প্লেটিং করে নিচ্ছি। এই স্যুপটা এত বেশি মজা আর এত টেস্টি তৈরি হয়, আপনি বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।